৩ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই-আগস্টের আরেক যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের ভাই সহযোদ্ধা আবদুল্লাহ আজ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুকে তারিকুল লিখেছেন, শহীদ আবদুল্লাহ ৫ আগস্ট বিজয়ের পর সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হন। ঠিক যে সময়ে ঢাকার কোটি মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত ছিলেন, সে সময়ে আবদুল্লাহ মাথায় গুলি নিয়ে ৩ ঘণ্টা রাস্তায় পড়েছিলেন। এক পর্যায়ে কেউ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় তাকে ২২ আগস্ট ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হলেও কিছুদিন পরেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া লাগে। এরপর থেকে আজ শহীদ হওয়ার আগ পর্যন্ত লাইফ সাপোর্টেই ছিলেন আবদুল্লাহ। আল্লাহ আমাদের শহীদ ভাই আবদুল্লাহকে কবুল করে নিক। ৩ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই-আগস্টের আরেক যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের ভাই সহযোদ্ধা আবদুল্লাহ আজ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুকে তারিকুল লিখেছেন, শহীদ আবদুল্লাহ ৫ আগস্ট বিজয়ের পর সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হন। ঠিক যে সময়ে ঢাকার কোটি মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত ছিলেন, সে সময়ে আবদুল্লাহ মাথায় গুলি নিয়ে ৩ ঘণ্টা রাস্তায় পড়েছিলেন। এক পর্যায়ে কেউ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় তাকে ২২ আগস্ট ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হলেও কিছুদিন পরেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া লাগে। এরপর থেকে আজ শহীদ হওয়ার আগ পর্যন্ত লাইফ সাপোর্টেই ছিলেন আবদুল্লাহ। আল্লাহ আমাদের শহীদ ভাই আবদুল্লাহকে কবুল করে নিক। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।